জন্যই আমাদের পুরুষ জাতির উপর শুধু কলঙ্কটা নেমে আসে। আপনাকে কি বলবো ম্যাডাম, আপনাদের টেনশনটাই থাকে অন্য রকমের একটা চিন্তা ভাবনা। আপনাদের চিন্তা ভাবনায় থাকে শুধু নেগেটিভ সাইডটা, পজিটিভ সাইডটা কখনো দেখেন না আপনারা। এই যে আমার গার্লফ্রেন্ড ছিল একটা, তার এক্স তাকে ছেড়ে চলে গেছে। শুনছিলাম আমার এক্স এর বয়ফ্রেন্ড নাকি গাঁজা খায়, বাবা খায়, মদ খায় আর ইত্যাদি অনেক কিছুই খায়। সে জুয়া খেলতো, মেয়েদের সাথে এনজয় করতো, আরো অনেক কিছু বাজে কাজ করতো। তার এক্স এর জন্য আমাকে শুধু দায়ী করতেছে আমি কোনো মেয়ের সাথে ইফটিজিং করি কিনা। সে আমাকে সন্দেহ করে বিদায় সে আমার ফেসবুক পাসওয়ার্ড নিছে, ইমো নিয়েছে এবং হোয়াটসঅ্যাপটাও নিয়ে ইত্যাদি চেক দিতেছে। আর আমার মাঝে মাঝে ইচ্ছা করে 2-4টা চর মেরে দেই, কিন্তু আমার তো সেই ফিলিংসটা নেই। আমাদের মতো মধ্যবিত্ত সংসারের ছেলেরা এগুলো চায় না। তারা চায় কি সাধারণভাবে খেটে খেয়ে মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। আচ্ছা, আপনারা কি ভাবছেন আমি বাসা থেকে শুধু সকালবেলা বের হইছি আপনাদের হাতে থাপ্পড় খাওয়ার জন্য? আচ্ছা ম্যাডাম, আপনি কি ভাবতাছেন আমি সকালবেলা বাসা থেকে বের হইছি আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য, আপনার সাথে ইফটিজিং করার জন্য? না, এটা আপনি ভুল ভাবতাছেন। ম্যাডাম, আমরা সবসময় এটা ভাবি যে কখন অফিস শেষ করে বাসায় যাব, মা বাবার সাথে সময় দেবো, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবো। মার ওষুধ কেনার টাকা, বোনের লেখাপড়ার খরচ এবং সংসারের খরচ নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কখন যে আপনাদের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা আমরা বলতে পারি না। এই ঘটনাটা ঘটার ফলে আপনারা কি ভাবেন ইচ্ছাকৃত ভাবে আপনাদের সাথে ধাক্কা খাই আর ইফটিজিং করি। শোনেন ম্যাডাম, সব ছেলেরা বুকের ভাঁজ আর কোমরের মাঞ্জা দেখে পাগল হয়ে যায় না। শোনেন ম্যাডাম, সব ছেলেকেই কুকুর ভাববেন না। একটি ছেলে আপনার সাথে কুকুরের মতো আচরণ করেছে দেখে আপনি কি সব ছেলেকেই কুকুর ভাবতে পারেন? এটা কখনোই সম্ভব না। শোনেন ম্যাডাম, সব পুরুষের ভিতর 2টা পুরুষ আছে, একটা হলো আপনার বাবা আর একটা হলো আপনার ভাই। আর এই 2টা লোককেই সম্মান দিতে শিখেন। যারা আপনার সাথে কুকুরের মতো আচরণ করে তাদের সাথেই কুকুরের মতো আচরণ করেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।